দীর্ঘ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা সকালে রানিং অনুশীলন করছেন। তারা এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আনজুম। রিফাত, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। জাতীয় দলের কার্যক্রমের বিস্তারিত আমাদেরকে জানান। তৃষা, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটা জানাচ্ছিলেন যে দীর্ঘ প্রায় 2 দশক পর কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটাররা ফিরেছেন। আপনাকে যদি আমি দেখাতে চাই তো এখনো দেখতে পাচ্ছেন যে ক্রিকেটাররা কিন্তু রানিং করছেন এই মুহূর্তে। সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এই ক্রিকেটারদের এই রানিং প্রোগ্রামটা, যেটা কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ দলে যে নতুন কন্ডিশন কোচ রয়েছেন নাথান কিয়েলি, তিনি কিন্তু তার ক্রিকেটারদের ফিটনেসটা কিরকম সেটা একটু পরখ করতে যাচ্ছেন। তারই অংশ হিসেবে কিন্তু এই জায়গাটাতে এখানে একটা রানিং এর ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড। এইখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা বহুত পুরাতন ইতিহাস রয়েছে এই ক্রিকেটকে নিয়ে। এই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট, প্রথম টেস্ট ক্রিকেট যেটা শুরু হয়েছিল এখান থেকে হয়েছিল। তারপর দীর্ঘ প্রায় 2005-এর পর থেকে কিন্তু মিরপুরে চলে যাওয়ার পর কিন্তু এই স্টেডিয়ামে আর কোনো খেলা হয়নি। সেদিক থেকে অনেক দীর্ঘদিন পর একটা ক্রিকেটদের ফেরা এই স্টেডিয়ামে। আর একটা বিষয় হচ্ছে কি, সামনে যেহেতু বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ রয়েছে, প্লাস অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ রয়েছে, অনেক ম্যাচ খেলতে হবে বাংলাদেশ দলকে। ক্রিকেটার যারা রয়েছেন তারা যাতে ফিট থাকেন সেই হিসাব করে কিন্তু শুধুমাত্র যারা বিশ্বকাপের দলে যারা থাকবেন বা তারা কিন্তু নয়, এছাড়া টেস্ট বা টি-20 স্কোয়াডে যারা থাকবেন বা যারা রাডারে রয়েছেন সবাই কিন্তু এই ফিটনেস টেস্টে অংশ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিকেটার কিন্তু এখন দৌড়াচ্ছেন, প্রায় 1600 মিটার দৌড়াবেন এখানে এই পুরো ট্র্যাকটাকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেদিক দিয়ে হয়তো বা সকাল থেকে যে শুরু হয়েছে, সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এই ক্রিকেটারদের এই ফিটনেস টেস্টের পরীক্ষাটা। তো এদিক দিয়ে বলতে গেলে যে ক্রিকেটাররা হয়তো বা প্রচন্ড গরমে আরো কয়েকদিন পর শুরু করবে আরো তাদের পরীক্ষাটা। আন্তর্জাতিক ক্রিকেটে যে বড় যে একটা পরীক্ষা রয়েছে, সেই বড় একটা পরীক্ষার মধ্যে কিন্তু করবে। তো এখান থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ক্রিকেটাররা দৌড়চ্ছেন, তো কিছুক্ষণ হয়তো শেষ হয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ মিরপুর। ধন্যবাদ। দর্শক, জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের সবশেষ খবর শুনছিলাম সহকর্মী রিফাত আনজুমের কাছ থেকে।